গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিলিস্তিনি বেশ কয়েকটি মিলিশিয়া গোষ্ঠীকে অর্থ ও সীমিত অস্ত্র সরবরাহ করেছে ইসরায়েল। স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে প্রতিহত করতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যেমন আনাদোলু এজেন্সি ও মিডল ইস্ট মনিটর জানিয়েছে। এই সরবরাহের মধ্যে রয়েছে নিরাপত্তা প্রশিক্ষণ, তথ্য সহযোগিতা এবং সীমিত ডিফেন্সিভ অস্ত্র। ইসরায়েলের উদ্দেশ্য হলো পশ্চিম জোটের ফিলিস্তিনি প্ল্যানশনগুলোর মধ্যে সমন্বয় রেখে হামাসের প্রভাব সীমিত করা। তবে বিশ্লেষকরা মনে করেন, সাংগঠনিক শক্তি এবং জনসমর্থনের অভাবের কারণে এসব মালয়েশিয়া হামাসের বিরুদ্ধে উল্লেখযোগ্য প্রতিরোধ গড়ে তুলতে পারছে না। নিরাপত্তা সংক্রান্ত এই সহায়তা নিয়ে কিছু প্রতিবেদন মনে করিয়ে দিচ্ছে যে ফিলিস্তিনিদের মধ্যে মানবাধিকার সংক্রান্ত উদ্বেগও রয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন যে সীমিত অস্ত্র সরবরাহ কখনো কখনো আঞ্চলিক জটিল পরিস্থিতি তৈরি করতে পারে এবং সাধারণ জনগণের উপর প্রভাব ফেলতে পারে। গাজার ভেতরে এবং পশ্চিম তটে চলমান এই পরিস্থিতিতে হাজার হাজার মানুষ প্রভাবিত হচ্ছে। অবকাঠামো, বিদ্যুৎ ও পরিষেবার সীমাবদ্ধতা এবং সরবরাহে ব্যাঘাতের কারণে স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থা চাপের মুখে পড়েছে। আন্তর্জাতিক সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষগুলি সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। বিশ্লেষকরা মনে করেন, ইসরায়েলি এই সহায়তা মূলত সাংগঠনিক ভারসাম্য বজায় রাখা এবং হামাসের প্রভাব সীমিত করার লক্ষ্য করে। ফিলিস্তিনি মিলিশিয়াগুলোর মাধ্যমে এমন পদক্ষেপ নেওয়া হলেও এটি সরাসরি সহিংসতা বা আক্রমণকে উস্কে দেয় না, বরং এটি প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত একটি নিয়ন্ত্রিত পদক্ষেপ হিসেবে দেখা হয়। এই ঘটনাগুলো দেখায় যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি কতটা সংবেদনশীল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যবেক্ষণ কতটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি মানবিক সহায়তা, চিকিৎসা পরিষেবা এবং নাগরিক সুরক্ষা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। গ্লোবাল পয়েন্ট আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি সর্বশেষ খবর ও বিশ্লেষণ পেতে পারেন।